হয়েছি এই নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত। সুতরাং আমাদের প্রধান বক্তব্য, সরকার আর কালক্ষেপণ না করে কোন নির্বাচন আগে পেছে এই বিতর্ক না করে দ্রুততম সময়ে তাদেরকে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা বলবেন। সেই কথা আমরা ওইখানেও পুনর্ব্যক্ত করছি, এখানেও এটা করছি। আমাদের দ্বিতীয় বক্তব্য হলো, আমাদের এই যে বর্তমান সরকার কদিন আগে তারা বললেন তাদের প্রথম ইনিংস তারা নাকি শেষ করেছেন। তার মানে ওনাদের হিসাবে 6 মাসে এক ইনিংস। এই ইনিংসে আমরা দেখি যে মানুষের অন্তত পক্ষে মানুষের জীবনে স্বস্তি দিতে পারে নাই, মানুষকে মর্যাদা দিতে পারে নাই, এমনকি ভয়ের যে অবস্থা তার থেকেও মুক্ত করতে পারে নাই। এই জন্য আমরা আশা করব দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার আগেই তারা নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য যা যা প্রয়োজন সংস্কার, এই কাজ করে তারা নির্বাচন সুসম্পন্ন করবে এবং তৃতীয় ইনিংসের শুরুতেই যাতে করে আমরা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি এই নির্বাচন কমিশন, এবং আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই কাজটাই তারা করবেন বলেই আমরা প্রত্যাশা করি। সেই কথাটাই আমরা আজকে নির্বাচন কমিশনের সামনেও বলেছি এবং সরকারকেও বলেছি। তার মানে আমরা কোনো অজুহাতে আর কালক্ষেপণ দেখতে চাই না, দ্রুততম সময় আমরা নির্বাচন তারিখ ঘোষণা চাই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছেন। বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আমরা নির্বাচন কমিশনের সাথে দেখা করছি। আমরা 7টা পয়েন্ট সেখানে উল্লেখ করেছি, আপনাদেরকে সরবরাহ করেছি। আমরা সবাই জানি যে একটা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের সহ নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। তার ভেতর দিয়েই সরকার পরিবর্তন হয়েছে। ফলে এই পরিবর্তনের ভিতর দিয়ে প্রথম যে কর্তব্য আমাদের সামনে আসে, গণতান্ত্রিক একটা ব্যবস্থার ভিতরে ফিরে যাওয়া। সে কারণে আমরা বলেছিলাম যে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হোক, জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হোক। ইতিমধ্যে জাতীয় সংসদ না ইউনিয়ন কাউন্সিল, স্থানীয় পরিষদ ইত্যাদি বিতর্ক উত্থাপন করে পরিস্থিতিটা ঘোলা করার চেষ্টা করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে মনে করি যে জাতীয় সংসদ নির্বাচন আগে সম্পন্ন করা উচিত এবং এই বছরের ভেতরেই তা সম্পন্ন করা উচিত। তা যদি না হয়, পরাজিত শক্তি সহ নানাভাবে নানা ধরনের ষড়যন্ত্রের যে শক্তি যা ক্রিয়াশীল আমাদের দেশে, তারা সুযোগ নেওয়ার চেষ্টা করে। ফলে দেশের যে অর্থনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তার সংকট, ধর্ম জাতি সংখ্যা লঘু মানুষের যে নিরাপত্তার সংকট এবং আপনার মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়েও, অর্থাৎ নির্বাচিত একটা সরকার হবে সেই যে আকাঙ্ক্ষা পরিবর্তন, তা নিয়ে নানা ধরনের প্রশ্নের ভেতরে আমরা আছি। বিগত 6 মাসে